আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সবাই জানি যে বাচ্চাদের জন্য সকালের নাস্তাটা কতটা গুরুত্বপূর্ণ। সারা রাত না খেয়ে থাকার পর বাচ্চাদের জন্য সকালের নাস্তাটা হবে অনেক বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার। তো আমার আজকের পর্বে আপনাদের সাথে তেমনই 3টি সকালের নাস্তার রেসিপি শেয়ার করব, যা কিনা তৈরি হবে সুপার ফুড ওটস দিয়ে। খাবারগুলো খেতে অসম্ভব মজার, তেমনি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল। বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করবে, সারাদিনের পুষ্টির চাহিদা অধিকাংশ পূরণ হয়ে যাবে এই খাবারগুলো থেকে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। তো এজন্য চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওটস। দর্শক, আমি এখানে রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ওটসগুলোকে একটু হালকা টেলে নেব। প্রিয় দর্শক, পুষ্টিবিদরা বাচ্চাদের জন্য ওটসকে একটি আদর্শ খাবার হিসাবে প্রাধান্য দিয়ে থাকেন। তাই বাচ্চাদের সলিড শুরু করার পর থেকে এটাকে সাজেস্ট করেন, কারণ ওটস সহজে হজম হয়, দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ওটস ফাইবার সমৃদ্ধ খাবার। ওটস খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়। এছাড়া ওটস গ্লুটেন ফ্রি হওয়ার কারণে অ্যালার্জির চান্স একেবারেই কম থাকে। এছাড়াও 100 গ্রাম ওটসে রয়েছে 17 গ্রাম প্রোটিন। এছাড়াও রয়েছে পর্যাপ্ত ফ্যাট, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাসের মতন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। তো দর্শক, দেখলেন তো যে একটি খাবারের মধ্যে কতগুলো পুষ্টি উপাদান একসাথে যুক্ত রয়েছে। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদের খাদ্য তালিকায় ওটসটা রাখতে। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে ওটসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো যখন এরকমের ঘনত্বে চলে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ যুক্ত করব। এতে করে খাবারটি যেমন অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে, ক্যালোরিবহুল হবে এবং মজাদার হবে। তো এই জন্য দেখুন, আমি এখানে একটি পাকা কলার অর্ধেকটা নিয়েছি। কলাটা যেহেতু বেশ বড়, তাই আমি কেটে অর্ধেকটা নিয়েছি। আপনারা ছোট কলার একটা নিতে পারেন। কলাটাকে কাঁটা চামচের সাহায্যে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলা কিন্তু অল্প বাজেটে অনেক পুষ্টিকর একটি খাবার বাচ্চাদের জন্য, এবং এটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। তাই বলবো, বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, স্মৃতিশক্তি বৃদ্ধিতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে, পাশাপাশি বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় 1 থেকে 2টি কলা রাখার চেষ্টা করবেন। তেমনি খেজুরও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমি এখানে 3টি খেজুর কলার সঙ্গে ভালো করে ম্যাশ করে নিয়ে চলে আসলাম আবারও চুলায়। দর্শক, এখন এই খাবারের মধ্যে কলা এবং খেজুরের পিউরিটা দিয়ে দিব, আর এই অবস্থায় কিন্তু চুলাটা একদমই বন্ধ রয়েছে। এখন হচ্ছে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তবে দর্শক, এখানে আপনাদের কিছু টিপস দিয়ে দিই। বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে কিন্তু আপনারা এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর যে বাচ্চারা গরুর দুধ খায়, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। এতে করে খাবারটি যেমন ক্যালোরিবহুল হবে, পুষ্টিকর হবে এবং অনেক বেশি মজা হবে। তো আমি এখানে সামান্য একটু ফর্মুলা দুধ দিয়ে বাচ্চার পছন্দ অনুযায়ী এটাকে পাতলা করে নিচ্ছি। তবে যে বাচ্চারা ফর্মুলা দুধ বা গরুর দুধ কোনোটাই খায় না, তাদের ক্ষেত্রে একদম এইভাবে সিম্পলভাবে রান্না করবেন। তো দর্শক, এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য এখন কিন্তু একদম রেডি। আমি এখানে কিছুটা পরিমাণে ফর্মুলা দুধ মিক্সড করে নিয়েছি। আর হচ্ছে আপনারা কিন্তু এখানে 8 মাস বা 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করতে পারেন। এতে করেও কিন্তু খাবারটি অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে। তো দেখুন, সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও দেওয়া যাবে। ঘি, বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তেল, এর মধ্যে কিন্তু গুড ফ্যাট থাকে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। তো ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। এখানে আমি রোলড ওটস ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নিতে পারেন। তো চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ওটসগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 250 ml লিকুইড গরুর দুধ। যে বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন।
স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তবে বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন, কারণ 1 বছরের নিচের বাচ্চাদের শরীরের জন্য লবণ এবং চিনি কোনোটাই ভালো নয়, কারণ এই বয়সী বাচ্চাদের কিডনি, লিভার এগুলো অপরিপক্ক অবস্থায় থাকে, তাই অতিরিক্ত লবণ চিনি তাদের শরীরের জন্য ক্ষতিকারক প্রভাব ফেলে। তো এই যে দেখুন, আমি চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে এটাকে রান্না করে নিয়েছি। তো যখন ওটস এরকমের ঘনত্বে চলে আসবে, অর্থাৎ মিডিয়ামের থেকে একটু ঘন, এই পর্যায়ে আমরা আরও একটি পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে আম। আমি এখানে খুব ভালো পাকা দেখে একটি আম এরকমের পিউরি করে নিয়েছি। আর অবশ্যই বাচ্চাদেরকে আম খাওয়ানোর ক্ষেত্রে খুব মিষ্টি দেখে আমটা নির্বাচন করবেন। কোনো রকমের টক ফ্লেভারের আধা কাঁচা আধা পাকা এই ধরনের আম বাচ্চাকে খাওয়াবেন না, এতে করে কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা হতে পারে অথবা বমিও হতে পারে। আর এই আমে রয়েছে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান, এছাড়া এটা কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। তো এই আমের সিজনে আপনারা চাইলে কিন্তু বাচ্চাকে আম খাইয়ে ওজনটা গেইন করতে পারেন, যে সকল বাচ্চাদের ওজন একটু কম তাদের ক্ষেত্রে। তো দর্শক, চুলা থেকে নামিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর আম দেওয়ার পরে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে, তা না হলে কিন্তু আমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আম দিয়ে রান্না করা যাবে না। এই রেসিপিটি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার রেসিপি, আর বাড়িতে তৈরি করাও অনেক সহজ। তো এজন্য প্রথমেই আমি এখানে 2টি পাকা কলা একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে একটা মুরগির ডিম নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মুরগির ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিম হচ্ছে বাচ্চাদের জন্য সুপারফুড। বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটা ডিম রাখার চেষ্টা করবেন। ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে কলার মিশ্রণটা দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ওটস। আমি এখানে রোলড ওটস ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানে নিয়ে নেবেন। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে আমার এখানে মিশ্রণটি তৈরি, এবার এটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল। আপনারা এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তেলটা প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এই মিশ্রণটা দিয়ে একদম সমান করে চারপাশে প্যানের লেপে দিব। একদম একটা গোল শেপ করে দিব, এতে করে প্যানকেকটা দেখতে ভালো লাগবে। তো এই যে আমি একদম সমান করে গোল শেপ করে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর, আর এরই মধ্যে প্যানকেকের নিচের পাশটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। এখন এটাকে আমি একটু উল্টে দিচ্ছি, আর উল্টে দেওয়াটা কিন্তু একটু ভিন্নভাবে দিতে হবে, তা না হলে প্যানকেকটা মাঝ বরাবর ভেঙে যাবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে উল্টে দিয়েছি। এবার এই অন্য সাইডটাও আমি ভালোভাবে ভেজে নেব, এবং এই অবস্থায় কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই পাশটা ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই এপাশ ওপাশ দুই পাশ পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তো দুই পাশ যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমরা একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়ে তুলে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার ওটসের প্যানকেক। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, তাই ছোটদের পাশাপাশি বড়রাও এটা খেতে পারবেন। আমার মেয়ে যতটুকু খাবে তো খাবে, বাকিটা আমি নিজেই খেয়ে নেব। এর মধ্যে যেহেতু আমি কোনো চিনি বা এক্সট্রা কোনো মিষ্টি ব্যবহার করি নাই, তাই এর মধ্যে একটু মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে মধুও ব্যবহার করতে পারবেন, আর যে বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার খেতে কম পছন্দ করে তাদের ক্ষেত্রে খেজুরের গুড় অথবা মধু দেওয়াটা স্কিপ করে যাবেন। আর এই তো এখন বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসাবেও এই নাস্তাটা দিয়ে দিতে পারেন।
তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।